2025 সালের উপর মঙ্গলের প্রভাব থাকবে প্রবল। নতুন বছরে কিভাবে নিজেকে ভালো রাখবেন, ভালো থাকতে কোন কোন বিষয় মেনে চলবেন, জেনে নিন সহজ কয়েকটি টোটকা। আর মাত্র কয়েকটা দিন 2024-এর বিদায় ঘন্টা বেজে গিয়েছে। 2025-কে স্বাগত জানাতে চলছে তোড়জোড়। বর্ষবরণের প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে। চলতি বছর আমাদের সকলেরই ভালো খারাপ মিশিয়ে কেটেছে, কিন্তু নতুন বছর কেমন কাটবে তা নিয়ে অনেকেই চিন্তিত। কারণ 2025 সাল মঙ্গল প্রভাবিত বছর। এই বছর মঙ্গলের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। তাই বছরের প্রথম থেকে যদি কয়েকটি টোটকা মেনে চলতে পারেন, তাহলে নতুন বছরে আপনার ভালো থাকা কেউ আটকাতে পারবে না। জেনে নিন ভালো থাকতে কোন কোন বিষয় মেনে চলবেন। 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ, যে তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু ও কেতু। এর প্রভাব দেখা যাবে 12টি রাশির ওপর। এছাড়াও 2025 সাল শাসন করবে মঙ্গল। এইসব গ্রহ নক্ষত্রদের স্থান পরিবর্তনের ফলে অনেকেই জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, আর সেই প্রভাব থেকে বাঁচতে সহজ কয়েকটি টোটকা বছরের শুরু থেকেই মানতে শুরু করতে হবে আপনাকে। চলুন সেই টোটকাগুলোতে চোখ রাখা যায়। নতুন বছরে হলুদ এবং লাল রঙের জামা কাপড় যত সম্ভব বেশি পরার চেষ্টা করবেন। আগত বছরের শুরু থেকেই হনুমানজির পুজো করুন, খুব ভালো ফল পাবেন। যারা আগে থেকে হনুমানজির পুজো করেন তারা এই বছর খুব ভালো ফল পেতে চলেছেন। ঘরের পর্দার রং যদি খুব গাঢ় হয়ে থাকে, তাহলে সেই পর্দা বদলে ফেলুন। যেমন গাঢ় নীল বা কালচে ধরনের যে কোনো রঙের পর্দা না ব্যবহার করাই ভালো। শুভ ফল পেতে এই বছর বাড়িতে সাদা রঙের পর্দা ব্যবহার করতে পারেন। এই বছর বাড়িতে একেবারেই লঙ্কার গুঁড়ো কিনে আনবেন না। গোটা লাল লঙ্কা বা সবুজ লঙ্কা কিনলে কোনো ক্ষতি নেই, তবে লাল লঙ্কার গুঁড়ো কেনা এড়িয়ে চলাই শুভ। যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, সকলের সঙ্গে মিলেমিশে থাকুন। বেশি উত্তেজিত হওয়া এই বছর ক্ষতি ডেকে আনতে পারে আপনার জন্য। তামার পাত্রে জলপান করুন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরও তামার পাত্রে জল দিন। এই বছর কাঁচ এবং স্টিলের পাত্র যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলে ভালো। অন্যান্য যে কোনো ধাতু ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচ এবং স্টিলের পাত্রে জল পান না করার চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্রে কলা দানকে শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে এই বছর প্রতি মঙ্গলবার হনুমানকে বা বাঁদরকে কলা খাওয়ান। এর ফলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে। আর হনুমানকে যদি কলা খাওয়ানো সম্ভব না হয়, তাহলে যে কোনো মানুষকে কলা দান করতে পারেন। এই ক্ষেত্রে কলার সঙ্গে অবশ্যই একটা পান এবং একটা লবঙ্গ দান করুন। মনে করা হয় কলা দান করলে বৃহস্পতি গ্রহ সবল হয়। কলা দান করলে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়।